ফাইনালি এসডিএফএক্স গ্লোবাল তাদের এসডিএমই কয়েনটাকে আরেকটি এক্সচেঞ্জের মধ্যে লঞ্চ করে দিয়েছে, যেটা হলো কয়েন কার্ভ। আপনারা গুগলসে চলে যাবেন, কয়েন কার্ভটা লিখবেন, ফার্স্টের যে সামনের যে অপশানটা আসবে সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে সার্চ বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেখানে এসডিএমই কয়েনটা লিখে দেবেন। এরপরে আপনাদের সামনে এসডিএমই কয়েনের এইভাবে আপনারা ট্রেডটা দেখতে পাবেন এবং এর গ্রাফটা চেক করতে পারবেন, কবে লঞ্চিং হয়েছে, এই মুহূর্তে প্রাইসটা কত রয়েছে এবং এর গ্রাফটা কিভাবে ওঠানামা করছে এবং কতটা মাইনাসে যাচ্ছে। এখানে কিন্তু সবথেকে বড় বিষয় এটাই। কিন্তু এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানতে হবে, এসডিএমই কয়েনের অ্যামাউন্টটাকে উইথড্রলটা কীভাবে করবেন। এটা হলো সবথেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে টোটাল 4টি অপশান রয়েছে। একটা হলো এল ব্যাংকের মাধ্যমে আপনারা এটাকে উইথড্রল করতে পারেন, মানে এই যে কয়েন কার্ভ যে রয়েছে এখানে যে এসডিএমই কয়েনটা অ্যাকচুয়ালি লঞ্চিং করেছে এইখানের যে ব্যালেন্সটা হবে যদি কেউ ডিপোজিটটা করে তারা কিন্তু এল ব্যাংকের মাধ্যমে নিয়ে যেতে পারে। এরপরে আরও 3টি অপশান রয়েছে। একটি হলো ইউএসডিটির ফর্মে নিয়ে যেতে পারেন, আরেকটি হলো বিইপির 20-র মাধ্যমে নিয়ে যেতে পারেন, আরেকটি হলো বিটকয়েনের মাধ্যমে নিয়ে যেতে পারেন, আরেকটি হলো TRC20-র মাধ্যমে নিয়ে যেতে পারেন। কিন্তু মেন প্রসেস হলো এখানে এল ব্যাংকের মাধ্যমে আপনার ডাইরেক্ট ওয়ালেটে ট্রান্সফার করতে পারেন। কিন্তু যেই বলুক না কেন, যদি না আপনারা আইনারে উইথড্রল করে নিতে পারছেন কোনো ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে, তাহলে কিন্তু এখানে কিন্তু এই সব কয়েন লঞ্চ করে কোনো লাভ হবে না। তাই সময়ের সাথে সাথে ওয়েট করলে বোঝা যাবে অ্যাকচুয়ালি এই কয়েনটা মার্কেটে এবং পাবলিককে কতটা বেনিফিট দিতে পারে। কারণ মেন বিষয় হলো এখানে যদি পাবলিক এ থেকে অ্যামাউন্ট যদি না কামাতে পারে তাহলে কিন্তু কোনো এক্সচেঞ্জে লঞ্চ করে কোনো লাভ হবে না। কারণ পাবলিক একটা জিনিসই চায়, যদি ইনভেস্ট করে এবং তারা ইনস্ট্যান্ট যেন উইথড্রল করতে পারে। এটাই হলো যে কোনো কয়েনের মেন বেনিফিট। তাই এই সব যে এক্সচেঞ্জে লঞ্চ করেছে এটা কিন্তু ভালো একটি বিষয়। কিন্তু এর আরেকটি বিষয় যেটা আপনাদের প্রত্যেকে জেনে নেওয়ার দরকার, এর যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ট্রেডিংয়ের গ্রাফটা দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন এই মুহূর্তে কিন্তু অনেকটা গ্রাফ নিচে নেমে আছে এবং এর প্রাইস কিন্তু অনেকটা পরিমাণে মাইনাসে চলছে। তাই এই মুহূর্তে এসডিএমই যে কয়েনটা লঞ্চ করেছে পাবলিকের মেন লক্ষ্য হবে এখানে যেন তারা বাই সেল করে আইনারে কিংবা ইউএসডিটির ফর্মে যে কোনো এক্সচেঞ্জে যেন নিয়ে যেতে পারে এবং সেখান থেকে তারা যেন ইজি সহকারে আইনারে অ্যামাউন্টটাকে ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারে। যে কোনো ক্রিপ্টো কারেন্সির এবং যে কোনো টোকনের মেন প্রসেস এটাই হলো যেন ব্যাংকের অ্যাকাউন্টে অ্যামাউন্টটা তাড়াতাড়ি চলে আসে। কিন্তু এখানে আরেকটি প্রশ্ন আপনাদের কাছে হয়তো উঠে আসতে পারে, যারা এসডিএমের মধ্যে ডিপোজিট করেছে তাদের কি হবে, তারা কি এখানে উইথড্রল করতে পারবে? এখানে কিন্তু এই প্রশ্নটি উঠে আসতে পারে। আপনাদের অ্যামাউন্ট যেহেতু স্টেকিংয়ে চলে গিয়েছে আপনারা কিন্তু সেটাকে উইথড্রল করতে পারবেন না, আপনাকে কিন্তু ওয়েট করতে হবে। এটাই হলো মেন বিষয়। তাই এসডিএমই যে এদের লঞ্চ করেছে কয়েন কার্ভ, এদের যে নতুন এক্সচেঞ্জে, এটা কিন্তু সুখবর। কিন্তু এদের দুঃখের খবর এটাই, প্রফিট শেয়ারিং এখনও দেয়নি, কিন্তু এক্সচেঞ্জে লঞ্চ করেই যাচ্ছে এবং নতুন সুখবর দিয়ে আপনাদের কিন্তু কিছু চাপা দেওয়ার চেষ্টা করছে। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।